আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে একটা একেবারে মহা মূল্যবান ভেষজ ঔষধি। দেখেন, এইটা নিয়ে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, কিন্তু আজকের ভিডিওটা একেবারেই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও। কেননা আজকের ভিডিওতে আমি এই হাতিসুর গাছের বিস্তারিত আলোচনা করব। এই হাতিসুর গাছে কি কি মেডিসিনাল প্রপার্টিজ আছে, এই হাতিসুর গাছ কি কি ঔষধি গুণাগুণ আছে, কি কি স্বাস্থ্য উপকারিতা আছে, বিশেষ করে এর কি উপকারিতা আছে, এর ফুল, পাতা, কাণ্ড এবং শিকড় সব কিছু বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে বিশেষ করে যারা যৌন সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ। আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেখানে এই হাতিসুর গাছের কথা বলা আছে, কিন্তু এর বিস্তারিতভাবে বলা নেই এই গাছটি কিভাবে ব্যবহার করবেন, এই গাছটি কিভাবে খাবেন, এই গাছটি কখন খাবেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন প্রথমেই বলি যে এই গাছে কি কি মেডিসিনাল প্রপার্টিজ আছে। এই গাছটিতে আপনার একাধারে অনেকগুলো মেডিসিনাল প্রপার্টিজ আছে। যেমন এটি অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে। এটি আপনি যাদের দাঁত, একজিমা, ফুসকুড়ি, অ্যালার্জি, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ অর্থাৎ চর্মরোগ রয়েছে, তারা এই হাতিসুর গাছের পাতা, যে পাতা আছে, এই পাতা থেতো করে পেস্টের মতো তৈরি করে যদি আপনার সেই আক্রান্ত স্থানে লাগিয়ে পেস্টের মতো লাগিয়ে দিয়ে রাখেন, 20 থেকে 25 মিনিট লাগিয়ে দিয়ে রাখবেন, দেখবেন যে 3 থেকে 7 দিনের ভিতরেই আপনার চর্মরোগ, দাঁত, একজিমা, ফুসকুড়ি, অ্যালার্জি চলে যাবে। একাধারে এটি অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবেও কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবেও কাজ করে। এর একটি ব্যথানাশক উপাদান রয়েছে। দেখেন, কিন্তু এই গাছটি সচরাচর যে জন্যে মানুষ ব্যবহার করে সেটি হচ্ছে এর বিশেষ একটি গুণের কারণে। এর পাতা, কাণ্ড এবং শিকড়, এই 3টি জিনিসেই সেই কাজে লাগে। সেটা হচ্ছে যাদের মেল সেক্সুয়াল ডিসেবল, যাদের শারীরিক সমস্যা আছে, আপনার তাদের জন্য এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাকে জানতে হবে যে আসলে শারীরিক দুর্বলতা কেন আসে। পুরুষের শারীরিক যে শক্তি আছে, এই শক্তিটার প্রধান উৎস হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। যখন আপনার এই টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য ওঠানামা হয়ে যাবে, তখনই আপনার কি হবে, এই শারীরিক যে সম্পর্ক, পুরুষের যে যৌন সমস্যা, এটি দেখা দেবে। এটি শুধুমাত্র এই টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা তখনই ওঠানামা করে যখন আপনার শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট দুর্বল হয়ে যায়, আপনার শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, যখন আপনার শরীরে বিভিন্ন ধরনের ডিফিসিয়েন্সি শুরু হয়। সেটা হতে পারে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি, সেটা হতে পারে আয়রন ডিফিসিয়েন্সি, সেটা হতে পারে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, এবং বিশেষ করে অস্বাস্থ্যকর যারা ভাজা পোড়া তেল চর্বিযুক্ত খাবার বেশি করে খায়, তাদের জন্য এই সমস্যাগুলো, এই মেল সেক্সুয়াল ডিসঅর্ডার, এটা বেশি হয়ে থাকে। তো এগুলো সচরাচর দৈনন্দিন জীবনে এখন ফাস্টফুড খাওয়া বেশি হচ্ছে, যার কারণে এই সমস্যাগুলো শতকরা 95 জন লোকের এই সেক্সুয়াল সমস্যা রয়েছে, তাদের যৌন সমস্যা রয়েছে। এই জন্য এই হাতিসুর গাছ প্রাকৃতিকভাবে আপনাকে এই সমস্যা থেকে সমাধান দিতে পারবে। কেননা এর ভিতরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লাভোনয়েড, টেনিন, এ সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী আপনার শরীরের যে টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা আছে, এটাকে একটা স্বাভাবিক লেভেলে নিয়ে চলে আসবে। স্বাভাবিক লেভেলে নিয়ে আসার কারণেই আপনার শরীরে যখন ফ্লাভোনয়েডস, টেনিন, এ সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ঢুকবে, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার শরীর কি হবে, ইমিউন সিস্টেমটা শক্তিশালী হবে। আর আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হওয়া মানেই আপনার শারীরিক যে সক্ষমতাটা, সেটি তৈরি হয়ে যাবে। তাহলে এই হাতিসুর গাছ বিশেষ করে যাদের যৌন সমস্যা আছে তাদের জন্য এর পাতা, কাণ্ড এবং শিকড়, এই 3টাই খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে এর যে এই যে ফুল দেখতে পাচ্ছেন, এর যে এই
হাতির মতো, হাতির সুরের মতো বাঁকানো ফুলগুলো, এই ফুলগুলোর একটা বিশেষ উপকারিতা আছে, সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শুধু এই পাতা, কাণ্ড এবং শিকড়ের বিস্তারিত কথা বলছি। এগুলো আপনি কিভাবে খাবেন? দেখেন, হাতিসুর ঘাস পতিত জমিতে, ঝোপঝাড়, জঙ্গলে, রাস্তার ধারে আপনি সব জায়গায় পাবেন, কিন্তু এর সঠিক ব্যবহার না জানলে কিন্তু এইটি আপনার ক্ষতি করতে পারে। কেননা ভেষজ ঔষধি মাত্রা অতিরিক্ত খেলে এটি আপনার উপকারের বদলে ক্ষতি করতে পারে। যদিও বা ভেষজ ঔষধের ক্ষতিকর দিকটা খুবই কম, এটার সাইড এফেক্ট নাই বললেই চলে। সেজন্যই ভেষজ ঔষধি আপনি যেভাবেই খান না কেন আপনার শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা খুবই কম। এবার আসি খাওয়ার সঠিক নিয়মে। আপনি কিভাবে খাবেন? দেখেন, এর পাতা এবং শিকড় এবং কাণ্ড, বিশেষ করে এর শিকড়, এর যে শিকড় আছে এই গাছের, এই শিকড়টার ভিতরে যে সমস্ত উপাদান আছে, এই উপাদানগুলো আপনার শরীরের ভিতরে যেন ঢোকে। দেখেন, রাতে অথবা সকালে খালি পেটে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো সকালে খালি পেটে এই হাতিসুর গাছের উঠাইয়া হাতিসুর গাছের শিকড়টা কেটে নেবেন। যেখান থেকে মাটির নিচে থাকে ওই জায়গাটা কেটে নেবেন, নিয়ে এই শিকড়টা সুন্দর করে থেতো করে এখান থেকে রস বের করবেন। করে সেই রস আপনি সকালে খালি পেটে 1 চামচ পরিমাণ 5 ml, আপনাকে বেশি খেতে হবে না, 5 ml আপনার এই হাতিসুর গাছের শিকড়ের রস প্রতিদিন সকালে খালি পেটে আপনি খাবেন। যদি আপনার ডিসএবিলিটি বা আপনার সমস্যা খুবই সিভিয়ার পজিশনে হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু দুবেলা খেতে পারবেন, রাতে ঘুমানোর আগে এবং সকালে খালি পেটে, এই দুবেলা। তবে একবেলা খাওয়াই যথেষ্ট এবং একবেলা খাওয়াই ভালো। কিভাবে? আপনি চাইলে এই 1 চামচ রসের সঙ্গে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে খেতে পারেন। তাহলে কি হবে? এই হাতিসুর গাছের শিকড়ের রস এবং মধুর সংমিশ্রণে এটি আপনার শরীরের জন্য একটা অমৃত তৈরি হবে, যেটা আপনার শরীরের ভিতরে সুপ্ত টেস্টোস্টেরন হরমোনগুলোকে জাগ্রত করে আপনার শারীরিক সক্ষমতা, আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে সমস্যাগুলো আছে, অক্সিজেন সরবরাহের যে ঘাটতিগুলো আছে, এগুলো পূরণ করে দেবে। এভাবে আপনি যদি 7 থেকে 21 দিন একটানা এই হাতিসুর গাছের শিকড়ের রস করে খালি পেটে খান, তাহলে আপনার শারীরিক যে সমস্যা, আপনার যে যৌন সমস্যা, সেই সমস্যাগুলো একেবারেই সমাধান হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখতে হবে, আপনি এক নাগারে দীর্ঘদিন খাওয়া যাবে না। 21 দিন খাওয়ার পরে আবার 7 দিন বিরতি দিয়ে আবার 21 দিন খাবেন। এভাবে আপনাকে 3 মাস খেতে হবে। কেননা ভেষজ ঔষধি সবসময় একটু লং টার্মে খেতে হয়। এটি আপনাকে সাময়িক না, আপনাকে সামগ্রিকভাবে সুস্থ করে তুলবে। তবে কিছু সাইড ইফেক্ট বা কিছু সতর্কতা আপনাকে মেনে চলতে হবে। যারা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য এই গাছের শিকড় পাতার রস খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে উনি যদি আপনাকে খেতে বলে তাহলে আপনি খেতে পারবেন। অন্যথায় হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং বিভিন্ন দুরারোগে ব্যাধিতে আক্রান্ত রোগীরা এই হাতিসুর গাছের পাতা বা শিকড়ের রস খাওয়া থেকে বিরত থাকবেন। আজকের ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি ভিডিওটা আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন যে হাতিসুর গাছ কখনো আপনি খেয়েছেন কিনা। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দিয়ে আমার পাশে থাকবেন। কেননা এই চ্যানেলে সবসময় প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড দেওয়া হয়, যেগুলো আপনাকে প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।